জল শুধুমাত্র মানুষকেই বাঁচিয়ে রাখে না, বিশাল সামুদ্রিক বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখার জন্যও জল অপরিহার্য। আর একবার জল দূষিত হলে তার প্রভাব পড়ে সর্বত্র। সবচেয়ে ক্ষুদ্র কিন্তু সবচেয়ে বিস্তৃত দূষণকারী পদার্থের নাম মাইক্রোপ্লাস্টিক। আমাদের রক্ত থেকে শুরু করে কোথায় নেই তা। পৃথিবীর জলাশয়গুলিকে কি করে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা মুক্ত করা যায়? জার্মানির একজন বিজ্ঞানী এর খুব সহজ একটি উপায় খুঁজে বের করেছেন, যা খরচের দিক থেকেও সাশ্রয়ী। মাইক্রোপ্লাস্টিক মিশ্রিত জল আর এটি মাইক্রোপ্লাস্টিক মুক্ত জল। বর্জ্য জল শোধন করার সময় একটি পরিবেশ বান্ধব জেল ব্যবহার করা হয়। এটি প্রধানত কার্বন আর সিলিকা দিয়ে তৈরি। এই জেল মাইক্রোপ্লাস্টিক কণাগুলোকে একত্র করে যাতে সেগুলো সহজে চোখে দেখা যায়। আমাদের হাইব্রিড সিলিকা জেল এক ধরনের আশ্চর্য আঠার মতো কাজ করে, যা মাইক্রোপ্লাস্টিক কণাগুলোকে একত্র করে। এরপর সেগুলো জলের উপরিতলে ভেসে ওঠে, যেখান থেকে সহজেই তুলে নেওয়া যায়। এভাবে অসংখ্য ক্ষুদ্র কণা কয়েকটি বড় গুচ্ছে পরিণত হয়। মাইক্রোপ্লাস্টিক সাধারণত প্রসাধনী সামগ্রী, কাপড় এবং শিল্প কারখানার বর্জ্য জল শোধনাগারে প্রবেশ করে। শিল্প প্রতিষ্ঠান থেকে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক আসে, সাধারণ গৃহস্থালী থেকে তুলনামূলক কম আসে। গবেষক দল নিয়মিতভাবে জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বর্জ্য জল শোধনাগার থেকে তথ্য সংগ্রহ করে থাকেন। তারা শোধিত জল নদীতে ফেরত পাঠানোর আগে সেটিও পরীক্ষা করে দেখেন। 2 বছরের গবেষণার পর আমরা এখন জলের 85 থেকে 90% মাইক্রোপ্লাস্টিক দূর করতে সক্ষম হয়েছি। এরকম সাফল্য নিয়ে এগিয়ে যাওয়া যায়। ছোট্ট গবেষণাগারে বিজ্ঞানীরা জলের নমুনায় ফ্লোরোসেন্ট মার্কার যোগ করেন। নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে এগুলো জ্বলে ওঠে, যা দেখায় নমুনায় ঠিক কতটা মাইক্রোপ্লাস্টিক রয়েছে। নমুনা যত বেশি আলোকিত হয়, জলে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি তত বেশি। এই আবিষ্কার অন্যদের কাছে পৌঁছে দিতে কয়েক বছর আগে কাটরিন শুয়েন একটি অলাভজনক স্টার্টআপ প্রতিষ্ঠা করেছেন, যা শোধনাগার ও বিভিন্ন কোম্পানিকে পরামর্শ দিয়ে থাকে। প্রয়োজনীয় সরঞ্জাম একটি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রি হয় এবং জেলটি সহজেই পাওয়া যায়। কোম্পানিগুলো সরঞ্জাম কিনে নিজেরাই শোধনাগার তৈরি করতে পারে। এগুলো খুবই সহজ, নিম্ন প্রযুক্তির ব্যবস্থা। এটি একটি সাধারণ রিঅ্যাক্টর, যার ভিতর একটি আলোড়ক এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রয়েছে। এই সামান্য সরঞ্জামই পুরো প্রক্রিয়া শুরু করার জন্য যথেষ্ট। বর্জ্য জল শোধনাগার এবং বিভিন্ন কোম্পানি, এমনকি বিদেশ থেকেও এখন এই পদ্ধতি ব্যবহারের জন্য কাটরিন শুয়েনের সাথে যোগাযোগ করা হচ্ছে। মাইক্রোপ্লাস্টিক দূর করার পর সেগুলো পরিষ্কার করে পুনরায় ব্যবহার করা সম্ভব। এই চক্রাকার অর্থনীতি ব্যবস্থাটিকে কোম্পানিগুলোর জন্য আরও আকর্ষণীয় করে তুলছে।